রসুলকে আরো কত যারা আল্লাহর হাবিবের শানে এই রকম একের পর এক কুফরি বক্তব্য দিয়ে মানুষের ঈমান ও আকীদাকে নষ্ট করতেছে, তারা কি আসলে সত্যিকার অর্থে দ্বীনের দায়ী হিসেবে কাজ করতেছে, না আল্লাহর হাবিবের দুশমনি করে তারা মানুষের ঈমান ও আকীদাকে নষ্ট করতেছে? কথা বলেন, তারা মানুষের ঈমান ও আকীদাকে নষ্ট করতেছে কিনা? কারণ আল্লাহর হাবিবের সম্মান মহব্বত, আল্লাহর হাবিবের আজমত, আল্লাহর হাবিবের মহব্বত আমাদের ঈমান, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের সম্মান মর্যাদার বিরুদ্ধে যারাই কথা বলবে তারা দুশমনের রাসূল, তারা বেয়াদবের রাসূল, তারা যত বড়ই ডিগ্রিধারী হোক না কেন, যত বড়ই বড় আলেম, মাওলানা, মুফতি, ডক্টরের ডিগ্রিপ্রাপ্ত বক্তা হোক না কেন, তাদের মূল্য আমাদের কাছে একটা স্যান্ডেলের সমতুল্য নয়, ঠিক কিনা বলেন? আর একটি মুচি যদি, একটি নাপিত যদি তার ভিতরে আল্লাহর হাবিবের আজমত থাকে, মহব্বত থাকে, সে আমাদের হৃদয়ের মানুষ, সে আমাদের প্রিয় মানুষ, অন্তরের মানুষ, ঠিক কিনা বলেন? কারণ সম্পর্ক হবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ রসুলের জন্যই সম্পর্ক হবে, আল্লাহ এবং তার রসুলের মহব্বতের কারণেই কারোর সাথে সম্পর্ক ভাঙতে হবে, ঠিক কিনা বলেন? কারণ চার মাযহাব এই ক্ষেত্রে একমত করে ফতোয়া দিয়েছেন, ইন্না শাতিমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা ওয়ালা তুকবালু তাওবাতুহু। যারা আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে যেই কুলাঙ্গার বক্তব্য দিবে তাকে কাফর ঘোষণা করতে হবে। এবং শুধু তাই নয়, তাকে ওয়ায়ুকতালু মুরতাদ্দা, তাকে মুরতাদ ঘোষণা করে তার কল্লাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, তাকে কতল করতে হবে, ঠিক কিনা বলেন? এটা শুধু এটা আমার ফতোয়া না, এটা চারো মাযহাব এই ক্ষেত্রে ফতোয়া দিয়েছেন। শাফি, হানাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাব এই ক্ষেত্রে ঐক্যমত্য পোষণ করে ফতোয়া দিয়েছেন। আল্লাহর হাবিবের সম্মান মর্যাদার বিরুদ্ধে যেই কুলাঙ্গার বক্তব্য দিবে তার কাফের ঘোষণা করে, মুরতাদ ঘোষণা করে তাকে কতল করতে হবে। শুধু তাই নয়, ওয়ালা তুকবালু তাওবাতুহু, সে যদি তওবাও করে তাহলেও তার তওবা কবুল করা হবে না, তার গর্দান উড়িয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ঠিক কিনা বলেন? আমার নবী হচ্ছে तमाम বিশ্ব জগৎসমূহের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তুমি যেখানেই থাকো, যেখানেই বসবাস করো, আল্লাহর হাবিব রহমত নয় এমন কোন জায়গায় বসবাস করার সুযোগ আছে?